আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো তুমি চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সেশনটি খুব সহজে সংগ্রহ করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, ফিকহ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? তো ফিকহ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে উন্মোচন করা। আমাদের 2 নম্বর প্রশ্ন, ফিকহ শাস্ত্রের প্রচলিত রূপটির জনক কে? ফিকহ শাস্ত্রের প্রচলিত রূপটির জনক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আমাদের 3 নম্বর প্রশ্ন, ফিকহ শাস্ত্রের লক্ষ্য কী? ফিকহ শাস্ত্রের লক্ষ্য মানুষের জন্য ইসলামের হুকুম আহকাম অনুশীলন সহজসাধ্য করা। আমাদের 4 নম্বর প্রশ্ন, আশরাফুল মাকলুকাত কারা? মনে রাখতে হবে আশরাফুল মাকলুকাত হলো মানব জাতি। আমাদের 5 নম্বর প্রশ্ন, আশরাফুল মাকলুকাত শব্দের অর্থ কী? তো তোমরা সকলে জানো যে আশরাফুল মাকলুকাত শব্দের অর্থ সৃষ্টির সেরা জীব। আমাদের 6 নম্বর প্রশ্ন, মাযহাব অর্থ কী? তো মাযহাব অর্থ চলার পথ। এরপর হচ্ছে মাযহাব কয়টি? তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো কয়টি ও কী? মনে রাখতে হবে মাযহাব হচ্ছে 4টি, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। 8 নম্বর প্রশ্ন, খাস বলতে কী বোঝো? খাস বলতে বোঝায় যা এককভাবে একটি নির্দিষ্ট এককের জন্য তৈরি করা হয়েছে। আমাদের 9 নম্বর প্রশ্ন, খাস শব্দের অর্থ কী? তো খাস শব্দের অর্থ হইতেছে নির্দিষ্ট। 10 নম্বর প্রশ্ন, নস শব্দের অর্থ কী? তো নস শব্দের অর্থ হইতেছে উঠানো। আমাদের 11 নম্বর প্রশ্ন, মুশতারাক কাকে বলে? মুশতারাক বলতে এমন শব্দকে বোঝায় যা বিভিন্ন প্রকারের একাধিক বস্তুকে বদলের ভিত্তিতে শামিল করে। আমাদের 12 নম্বর প্রশ্ন, ইজমা কাকে বলে? দ্বীনি কোনো বিষয়ে কোরআন হাদিসের মূলনীতির আলোকে সমসাময়িক মুসলিম আলিমগণের সর্বসম্মত ঐক্যমতের নামকে ইজমা বলে। আমাদের 13 নম্বর প্রশ্ন, ইজমা শব্দের অর্থ কী? তো ইজমা শব্দের অর্থ হইতেছে একমত হওয়া। এরপর দেখো আমাদের 14 নম্বর প্রশ্ন, ইমাম হানিফার মতে ইজমা কী? ইমাম হানিফার মতে ইজমা হলো শরীয়তের কোনো হুকুমের ব্যাপারে একই যুগে বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজতাহিদ উম্মতদের সর্বসম্মত রায়। ওকে, তারপরে দেখো ইমাম হানিফার প্রকৃত নাম কি? তো ইমাম আবু হানিফার বা হানিফার প্রকৃত নাম হচ্ছে নুমান। আমাদের 16 নম্বর প্রশ্ন, কিয়াস কাকে বলে? শরীয়তের পরিভাষায় কিয়াস হচ্ছে উদ্ভূত হুকুমের মধ্যে শাখাকে মূলের সঙ্গে তুলনা করা। 17 নম্বর প্রশ্ন, কিয়াস অর্থ কী? তো কিয়াস অর্থ তুলনা করা। আমাদের 18 নম্বর প্রশ্ন, ইজতিহাদ কি? শরীয়তের পরিভাষায় বিশ্বাসগত ও কর্মজাতীয় সত্য উপলব্ধির জন্য প্রাণান্তর প্রচেষ্টা করাকে ইজতিহাদ বলা হয়। আমাদের 19 নম্বর প্রশ্ন, আদালত শব্দের অর্থ কী? তো তোমরা সকলেই জানো যে আদালত শব্দের অর্থ বিচারালয়। আমাদের 20 নম্বর প্রশ্ন, সুন্নাহ বলতে কী বোঝো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, কাজ, মৌনসম্মতি ও সাহাবায়ে কেরামের কথা ও কার্যাবলীকে সুন্নাহ বলা হয়। আমাদের 21 নম্বর প্রশ্ন, তাহারাত কাকে বলে? পাক পবিত্র অর্জন করাকে তাহারাত বলা হয়। এরপরে দেখো নাজাসাত কাকে বলে? মানুষ বা জীবজন্তুর শরীর থেকে যে ময়লা বের হয় তাকে শরীয়তের বাজে নাজাসাত বলা হয়। আমাদের 23 নম্বর প্রশ্ন, নাজাসাত কত প্রকার? তো নাজাসাত হচ্ছে 2 প্রকার। আমাদের 24 নম্বর প্রশ্ন, নাজাসাতের বিপরীত শব্দ কী? তো নাজাসাতের বিপরীত শব্দ হচ্ছে তাহারাত। আমাদের 25 নম্বর প্রশ্ন, নাজাসাতে হুকুমি কাকে বলে? উত্তরটা হচ্ছে নাজাসাতে হুকুমি হলো নাপাকীয় এমন অবস্থা যা দৃশ্যমান নয়। আমাদের 26 নম্বর প্রশ্ন, ইস্তিনজাহ কাকে বলে? তো তোমরা একটু দেখে নিও। 27 নম্বর হচ্ছে মিসওয়াক কাকে বলে? গাছের ডাল বা শিখর যা দ্বারা দাঁত মাজা ও পরিষ্কার করা হয় তাকে মিসওয়াক বলা হয়। আমাদের 28 নম্বর প্রশ্ন, হাদাসে আকবর কাকে বলে?
হাদাসে আকবর বলতে ওই সকল অবস্থাকে বোঝায় যার কারণে গোসল ফরজ হয়। 29 নম্বর হচ্ছে অজু কাকে বলে? নির্ধারিত নিয়মে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অজু বলা হয়। অজু বলা হয়। ওকে, অজুর ফরজ কয়টি ও কী কী এটা তোমরা খুব ভালো করেই জানো। তো এভাবে আমাদের সম্পূর্ণ সেশনটি গুছানো রয়েছে প্রশ্ন উত্তর সহ। চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এটা খুব সহজে নিয়ে নিতে পারবে।